হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমিও অনেক ভালো আছি। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব চিংড়ির ঝাল। তো প্রথমে আমি এখানে চিংড়িগুলোকে ভালোভাবে খোসা ছাড়িয়ে সুন্দর করে পরিষ্কার করে বেছে রেখে দিয়েছি। তারপর আমি চিংড়িটাকে একটু হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে মেখে নেব। এদিকে কড়াই গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো সর্ষের তেল আর একটু দিয়ে দেবো লবণ। তারপর চিংড়িটা হালকা করে ফ্রাই করে নেব, খুব যেমন কড়া কড়া না হয়। চিংড়িগুলো হালকাভাবে ফ্রাই হয়ে গেছে, আমি এবার একটা পাত্রে তুলে নেব। দেন ওই কড়াইয়ে আমি দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটাতে আমি একটু লবণ ছড়িয়ে দেব যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর তার সঙ্গে দিয়ে দেবো দুটো তেজপাতা। ততক্ষণ ধরে আমি পেঁয়াজটা নাড়তে থাকবো যতক্ষণ না পেঁয়াজটা লাল হয়ে যায়। আর পেঁয়াজটা লাল হয়ে গেলেই আমি দিয়ে দেবো এখানে টমেটো কুচি। আর এইদিকে দিয়ে দিলাম লঙ্কা কুচি। আমি ঝাল খেতে খুব পছন্দ করি, ওই জন্য অনেকটাই লঙ্কা দিয়েছিলাম। কে কে আমার মতো ঝাল খেতে পছন্দ করো অবশ্যই জানাবে। আর টমেটো সিদ্ধ হয়ে আসলে আমি এখানে দিয়ে দেবো আদা রসুন বাটা, আর দেব হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। তারপরে আমি ভালোভাবে পেস্টটাকে মেখে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া পর আমি দিয়ে দেব স্বাদ মতো চিনি। চিনি দিলে খুব সুন্দর কালারটা আসে। পেস্টটা হয়ে আসলে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল, দিয়ে ঢেকে দেব। এদিকে জলটা ফুটে গেলে আমি চিংড়ি এগুলো সব ছেড়ে দেব, আবার ঢাকা দিয়ে দেব আর আঁচটাকে একটু কমিয়ে দেব। দেন রেডি আমাদের চিংড়ির ঝাল। দেখো কালারটা কত সুন্দর এসছে।